লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, মুখ খুললেন অভিনেত্রী চমক। মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি করা একটি যাত্রীবাহী লঞ্চে পিকনিকে আসা তরুণীদের প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ফোন লুট করার অভিযোগ পাওয়া গেছে। তরুণীদের মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেহাল নামের এক যুবক লঞ্চের একেবারে সামনে দুই নারীকে বেল্ট দিয়ে প্রকাশ্যে পেটাচ্ছে। তাদের বয়স 15 থেকে 17 হবে, আর সেই ভিডিও ধারণ করছে সেখানকার শতাধিক মানুষ। শুক্রবার 9 মে রাত 9টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে ঢাকাগামী এমভি ক্যাপ্টেন নামের লঞ্চে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে লালমোহন গিয়ে পুনরায় ঢাকায় ফিরছিল এমভি ক্যাপ্টেন নামের লঞ্চটি। লঞ্চটিতে কয়েক শতাধিক যাত্রী ছিল, যার মধ্যে একদল তরুণ তরুণী পার্টি করছিল। রাত 8টার দিকে লঞ্চটি মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে যাত্রাবিরতির জন্য নোঙর করে। এ সময় যাত্রীরা স্থানীয়দের কাছে তরুণ তরুণীদের মাদক ও অশ্লীলতার অভিযোগ করলে লঞ্চে ওঠে 3 তলার কয়েকটি কক্ষে তরুণ তরুণীদের আটক করে স্থানীয়রা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে উত্তেজিত হয়ে ওঠে স্থানীয়রা। উত্তেজিত জনতা ভাঙচুর করে লঞ্চের কিছু জানালা। এ সময় মারধর করা হয় দুই তরুণী সহ বেশ কয়েকজনকে। তাদের নাম পরিচয় জানা যায়নি, তবে তারা ঢাকার কামরাঙ্গীরচর থেকে এসেছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে ছেড়ে যায় লঞ্চটি। এদিকে দুই তরুণীকে মারধর করা জনতার মধ্যে একজন নেহাল আহমেদ জিহাদ বলেন, শত শত মানুষ ছিল। আমি যদি কয়েকটি বাড়ি দিয়ে সবাইকে শান্ত না করতাম, হয়তো মেয়েগুলোর সঙ্গে আরও খারাপ আচরণ হতো। তাদের কয়েকটি মোবাইলও নিয়ে গিয়েছিল, সেগুলো আমি উদ্ধার করেছি। তাদের দুজনকে মারা আমার ঠিক হয়নি, তবে পরিস্থিতি শান্ত করতেই ভাই হিসেবে কাজ করছি। এর জন্য দুঃখ প্রকাশ করছি। অন্যদিকে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বেশ সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে। অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার ফেসবুকে লিখেন, এই পুকি ভাইটিকে ভাই হিসাবে একটু আপ্যায়ন করা দরকার। ভাইয়ের ক্ষমতা বোধহয় একটু বেশি হয়ে গেছে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।